সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা সেটের বেসিক নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সবার জন্য। কারণ আমরা যদি বেসিক ক্লাস সম্পর্কে জানি আর বেসিক ক্লাস যদি আমরা বুঝতে পারি আর আমরা যদি সবগুলো যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমরা সবাই কি সেট সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবো এবং সেটের অঙ্ক কীভাবে করতে হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলোর সাথে যদি আমরা পরিচিত না হই, কারণ আমরা যত ধরনের অঙ্ক করতে যাব এইগুলোই পাবো, এর বাহিরে কিছু পাবো না। ঠিক আছে? অর্থাৎ এইগুলো আমাদের কি ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে যে কোনটার কাজ কি। দেখো, ইউনিয়ন, এটা হলো ইউনিয়ন। ইউনিয়নের কাজ কি? কমন, সহ, সব। এখন আমরা একটু আসি যে কমন কি, আসলে কমন কোনগুলা। মনে করি এই একটা সেটের মধ্যে দেওয়া আছে লাল, কালো। অন্য একটা সেটের মধ্যে দেওয়া আছে মনে করো নীল আর হলো কালো। দেখো, এই সেটের মধ্যে আছে কালো, এই সেটের মধ্যে আছে কি কালো। এইটাও কালো, এইটাও কি কালো, এটা হলো কমন। দেখো, এই সেটের মধ্যে দেওয়া আছে লাল আর এখানে কোনো জায়গায় লাল নেই। এখানে দেওয়া আছে নীল, এই সেটের মধ্যে কি নেই? নীল নেই। এর মানে এখানে লাল হলো আনকমন, নীল হলো আনকমন। ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, প্রথমে বলছে এই ইউনিয়ন। দেখো, আমরা ইউনিয়ন দিলাম। ইউনিয়ন কি? কমন, সহ, সব। মানে যেগুলা কমন এইগুলোও বসবে, যেগুলা কমন নয় ওইগুলোও বসবে, কারণ কমন, সহ, সব। তাহলে দেখো কি হয় আনসারটা। তো দেখো লাল, আমরা আগে একটু দেখো, এখানে কালো আছে, এখানেও কালো আছে, বলছে কমন, এই যে কমন। তো কমনটা বসালাম কালো। দেখো, তারপর বলছে সহ সব। সহ সব কি? লাল, তারপরে নীল। বুঝতে পারছো যে কমন, সহ সব। এই কমনটাও বসাইলাম, তারপর কমন ছাড়া সহ সব, মানে দুটো সেটের মধ্যে যা আছে সব বসবে। কি আছে? কমন ছাড়া লাল আর হলো নীল। দেখো, এখন আমরা জানবো যে ইন্টারসেকশনের কাজ কি। ইন্টারসেকশনের কাজ কি? দেখো, ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। তো আমরা তো কমন চিনলাম না, যে এটা দেখতে একরকম দুটা সেটের মধ্যে, এইটাই হলো কি কমন। আর আর যেটা দেখতে একরকম না ওইগুলো হলো আনকমন। ঠিক আছে? তো এখন বলছে ইন্টারসেকশন। কি বলছে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন, শুধু কমন। দেখো, এই দুইটা সেটের মধ্যে কি কমন? শুধু কালো, কালো। তো এখানে আমার ইন্টারসেকশনের কাজ কি? শুধু কমন। তো এখন কি কমন সহ সব বসবে না শুধু কমন? শুধু কমন বসবে। শুধু কমন কি আছে? কালো। বুঝতে পারছো? প্রথমটা ছিল কমন সহ সব, আর হলো শুধু কমন। ওকে, তোমরা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং তোমরা বেল আইকনে ক্লিক করবে, যাতে তোমরা আমার পরবর্তী ক্লাসগুলো পাও। দেখো, তাহলে ইন্টারসেকশন বুঝলাম। এখন দেখো কি আরা আরে। ক্রস মানে কি? এই ক্রস মানে হলো আরা। দেখো, তাহলে এখন আমরা কি করব? আড়াআড়ি। দেখো, আড়াআড়ি কিভাবে হয়। দেখো, আড়াআড়ির ক্ষেত্রে প্রথম ব্র্যাকেট বসে, তারপরে সর্বশেষে দ্বিতীয় ব্র্যাকেট বসে। দেখো, এখানে কি আছে? লাল। এই প্রথমটা এটার সাথে একবার যাবে। ক্রস, ক্রস মানে কি? আড়াআড়ি। তাহলে এই লাল একবার এটার সাথে যাবে, লাল। দেখো, প্রথম ব্র্যাকেট। তারপরে এই লাল আবার কার সাথে যাবে? কালোর সাথে। দেখো, লাল, কালো। দেখো, এই লাল কিন্তু নীলের সাথে গেছে। আমি তো এই জায়গায় তুলতে একটু মিস্টেক করছি, লালের সাথে কিন্তু নীল যাবে। ঠিক আছে? নীল। দেখো কিভাবে? লাল, নীল একবার, আবার এই লাল একবার কালোর সাথে। ঠিক আছে? তারপরে দেখো, এই কালো একবার কার সাথে যাবে? আবার এই নীলের সাথে। কালো,
তারপরে যাবে নীলের সাথে। দেখো আবার দেখো এই কালো আবার কার সাথে যাবে, এই কালোর সাথে, কালো একবার যাবে কালোর সাথে। ঠিক আছে, তাহলে কি করলাম দেখো, এই লাল একবার গেছে কার সাথে, নীলের সাথে, আবার এই লাল একবার কার সাথে গেছে, কালোর সাথে, শেষ লালের কাছে। তারপর কালো, কালো একবার কার সাথে গেছে, নীলের সাথে, কালো আবার কার সাথে যাবে, কালোর সাথে। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা একটু বাদ নিয়ে একটু আলোচনা করি। বাদ দেখো মাইনাস অথবা এইভাবে থাকবে। ঠিক আছে, বাদ কি বলছে দেখো, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কমন মান, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কমন মান বাদ দেওয়ার পর প্রথম সেটের অন্য মানগুলা বসবে। তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কমন মান, প্রথম সেটের মধ্যে কি আছে, কালো, দ্বিতীয় সেটে আছে কি, কালো। কি বলছে, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের মান কি, মান কমন মান কি দিতাম বলছে, বাদ। তো বাদ দিলাম, দেওয়ার পর প্রথম সেট, এই প্রথম সেটের মধ্যে অন্য যে মানটা থাকবে ওই মানটা বসবে। তাহলে দেখো অন্য কি মান আছে, লাল। না, ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এগুলো কিছু অঙ্ক করি। আমরা তো লাল 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 নীল কালো দিয়ে বুঝাইছি। মনে করি এ সেটের মান দেওয়া আছে 1 2 3, বি সেটের মান দেওয়া আছে 2 3 4। এখন প্রথমে বলছে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তাহলে দেখো এ এর মান কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 1 2 3, তারপরে কি দেওয়া আছে, ইউনিয়ন ইউনিয়ন, তারপর বি এর মান দেওয়া আছে, এই যে বি এর মান 2 3 4। ইউনিয়ন মানে কি বলছিলাম, কমন সহ সব। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে কমন, এখানে 3 আছে, এখানে 3 আছে কমন, বসবে। আবার কমন ছাড়া কি আছে, 1 4। তো আমি একটু সাজাই লিখি 1 2 3 4, কারণ ইউনিয়নের কাজ হলো কমন গুলো বসবে, আনকমন গুলো বসবে, সবগুলো একসাথে বসবে। যদি একটা দেখো দুইবার আছে তাহলে দুইবার বসবে, মানে কয়বার বসবে, একবার, মানে কমনটাও বসবে আনকমন গুলোও বসবে। তারপর দেখো আমরা কি বলছিলাম, ইন্টারসেকশন। কি বলছিলাম, ইন্টারসেকশন। দেখো ইন্টারসেকশন, ইন্টারসেকশনের কাজ কি, ইন্টারসেকশনের কাজ হলো শুধু কমন, শুধু কমন। তাহলে দেখো এই দুইটা সেটের মধ্যে, এই দুইটা সেটের মধ্যে শুধু কমন কি, দেখো 2 আছে এখানে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তো এইটা তো 2, এইটা তো 2, যেটার মধ্যে দুইটা একরকম দেখতে, এটা তো কমন, তো বলছে শুধু কমন 2। তারপর দেখো এটার মধ্যে 3, এটার মধ্যে 3, বলছে তো শুধু কমন, তাহলে কি হবে 3। এটা হলো ইন্টারসেকশনের কাজ। ঠিক আছে, এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা এই সেটের অধ্যায়ের কোনো অঙ্কই আমরা কি করতে পারবো না, যদি এগুলো আমরা না বুঝি। তারপরে দেখো দেওয়া আছে আড়াআড়ি। কি দেওয়া আছে, আড়াআড়ি। তাহলে দেখো আমরা আড়াআড়ি একটা দিয়ে বুঝাই। দেখো আড়াআড়ি মান মনে করে দেওয়া আছে এখানে ডি ইকুয়াল টু এ বি, আবার সি ইকুয়াল টু বি সি। এখন বলছে ডি ক্রস সি এর মান কত, তো ডি এর মান দেখো কি দেওয়া আছে, এ বি, দেখো এই ক্রসের ক্রস, দেখো এরপর দেওয়া আছে কি সি, সি, সি এর মান কি দেওয়া আছে, বি সি। এখন কি বলছে আড়াআড়ি। দেখো এই প্রথমটা দিয়ে একবার বি এর সাথে যাবে, দেখো এ বি, তারপরে প্রথমটা দিয়ে আবার সি এর সাথে যাবে, দেখো কি এ সি, শেষ, এর কাজ শেষ। একবার বি এর সাথে, একবার সি এর সাথে। এখন দেখো এবার বি এর কাছে, বি একবার যাবে বি এর সাথে, আবার বি একবার যাবে কার সাথে, সি এর সাথে। সর্বশেষে কি, সর্বশেষ হলো দ্বিতীয়। এটা কিসের কাজ, আড়াআড়ির কাজ। দেখো এখন আমরা দেখব যে বাদের কাজ, আবার মান দিয়ে। ঠিক আছে, দেখো এখন বলছে যে এ বা বি, এর মান কি 1 2 3, বা বি এর মান কি 2 3 4। তাহলে কি বলছে দেখো তো,
প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কমন মান, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কি কমন মানগুলা কি করতে হবে, বাদ দিতে হবে। দেখো বাদ দিলাম যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কমন মান বাদ, 2 3 2 3 কমন মান দেওয়ার পর দেখো এখানে আছে 1 আর 4, কিন্তু বলছে যে প্রথম সেটের অন্য মানগুলো বসবে, দ্বিতীয় সেটের মানগুলো বসবে, কিন্তু বলে নাই কি বসবে, অন্য মান। তাহলে প্রথম সেটের অন্য মান কি আছে, 1, এটা হলো মানের। এখন আমরা দেখব 2 পাওয়ার n, 2 পাওয়ার n। আচ্ছা 2 পাওয়ার n হলো উপসেটের সূত্র, তার আগে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো a প্রাইম মানে a পূরক, a প্রাইম মানে হলো a পূরক, a পূরক যদি থাকে বা যদি b পূরক থাকে অথবা যদি a ইউনিয়ন b প্রাইম মানে পূরক থাকে, তাহলে কিভাবে আমরা আনস বাহির করব, কোন নিয়মে? মনে রাখবা যদি পূরক থাকে তাহলে ইউ থেকে এ বাদ যাবে, ইউর মান দেওয়া থাকবে সবসময় প্রশ্নের মধ্যে, আর ইউ কে বলা হয় সার্বিক সেট। দেখো যখন এ ইউ বি ছিল তখন ছিল ইউনিয়ন, এটা কাজ ছিল কমন সহ সব, আর এখানে কিন্তু জাস্ট কি দেওয়া আছে এ প্রাইম মানে হলো ইউ থেকে এর মান বাদ, ইউ কে বলা হয় সার্বিক সেট। তাহলে বি প্রাইম হলো কি হবে বলো তো, বি প্রাইম হলো হবে ইউ বাদ কি বি। এখন দেখো মেমোরিজ ওভার, তো দেখো এ ইউনিয়ন বি প্রাইম হলে কি করব দেখো, তো দেখো আমরা এই প্রাইমের জন্য কি লিখবো, ইউ বাদ এ ইউনিয়ন বি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু এই মাইনাস মানে এই বাদের কাজ কিন্তু আমরা জানি, ঠিক আছে, যে ইউ মাইনাস এ এ প্রাইম থাকলে হয় যেই কথা ইউ বাদ একই কথা, একরকম কাজ, ঠিক আছে, একরকম নির্ণয় করব। দেখো এখন আমরা আসি উপসেটের দিকে। দেখো 2 পাওয়ার n এটাকে বলা হয় উপসেটের সূত্র, যেমন পি এ মানে পি এর উপসেট এ, পি এর উপসেট কি এ, মানে এখানে বলছে উপসেট নির্ণয় করার জন্য, ঠিক আছে? তাহলে দেখো যদি আমাদের যদি একটা মান দেওয়া থাকে a ইকুয়াল টু মনে করো যে a b, আর এখন বলছে যে পি এ নির্ণয় করো বা উপসেট নির্ণয় করো বা উপসেট কয়টি, ঠিক আছে, নৈবিত্তিক আসে যে উপসেট কয়টি বা উপসেট নির্ণয় করো। তাহলে দেখো আমরা কিভাবে নির্ণয় করব, এইভাবে পি এর উপসেট এ যদি থাকে, এইভাবে যদি থাকে, পি এর পরে ব্র্যাকেটের মধ্যে যদি কোনো মান থাকে তাহলে তোমরা বুঝে নিবা এটা উপসেট নির্ণয় করার জন্য বলছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যদি এটা 1 নম্বর প্রশ্ন দিলাম, এখান থেকে বলছে যে নির্ণয় করতাম উপসেট। তাহলে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে কিসের মান, এই এর মান, কিসের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। তাহলে দেখো এর মান দেওয়া আছে কি এ আর বি। দেখো উপসেটের নির্ণয় করতে গেলে আমাদের এই উপসেটের সূত্রের 2 পাওয়ার n, তাহলে এই n এর মান কিন্তু আমাদের প্রয়োজন, এই n কে বলা হয় উপাদান সংখ্যা, এই n এর মান কিন্তু আমাদের প্রয়োজন, এই n হলো কি উপাদান সংখ্যা। তাহলে এই উপাদান সংখ্যা কার উপসেট বের করতাম বলছে, এর উপসেট বের করতাম বলছে, তো উপাদান সংখ্যাটা কার থেকে পাবো, এর মাঝখান থেকে পাবো। তাহলে আমরা লিখতে পারি এ এর উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যা। দেখো উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কি দ্বারা প্রকাশ করা, n দ্বারা। এখানে কয়টা আছে, একটা দুইটা, যদি সি থাকতো তাহলে একটা দুইটা তিনটা, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে কয়টা, দুইটা, একটা দুইটা, তাহলে উপাদান সংখ্যা কয়টি, দুইটি। কি নির্ণয় করতাম বলছে, উপসেট। দেখো পি এর উপসেট এর সূত্র হলো 2 পাওয়ার n ইকুয়াল টু 2, n এর মান কত, দুইটি, দুই দুগুণে কত 4, তাহলে a এর উপসেট কয়টি হবে, 4টি হবে, কয়টি, 4টি। তো এগুলো আমরা বিস্তারিত সামনের ক্লাসে আলোচনা করব কিভাবে 4টি হয়, এগুলো আমরা দেখাবো। আচ্ছা আজকে বেসিক ক্লাস, আমরা বেসিক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখন দেখো সহজ কিছু টেকনিক মনে রাখার জন্য, দেখো x y এইটা দ্বারা কি বুঝাইছে, এইটা দ্বারা বুঝাইছে যে y থেকে x এর মানটা বড়, x থেকে y এর মানটা ছোট। তো এক কথা তোমরা সহজে মনে রাখার জন্য মনে রাখবে, যেইটা এইভাবে দেওয়ার পরে ভিতরে থাকবে
এইটা হবে বড়, আর যেটা বাইরে থাকবে এটা হবে ছোট। ঠিক আছে, তো দেখো এখানে কি বুঝেছে 6। দেখো তো এই এক্সটা কিন্তু এই দুইটা কিন্তু দেখো এই ওয়াইটা কিন্তু বাহিরে মানে ছোট, আর এই এক্সটা কিন্তু ভিতরে মানে হলো বড়। বোঝার জন্য সহজ টেকনিকে মনে রাখার জন্য দুই থেকে দেখো এক্সটা কিন্তু এই দুইটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এক্স কিন্তু ভিতরে, তাহলে দেখো এক্সটা এটাও দেখো ভিতরে, তাহলে বড় হয়েছে। তো এই এক্স কিন্তু ভিতরে, তাহলে 2 থেকে এক্স এর মান বড়। আবার দেখো যদি এই দুইটার কথা চিন্তা করি, হ্যাঁ, তাহলে কি দেখো 6 কিন্তু ভিতরে আর এক্স কিন্তু বাহিরে, তাহলে এক্স ছোট। তাহলে কি বলছে 2 থেকে বড় 6 থেকে ছোট, মানে মানগুলো কি হবে 2 থেকে বড় 6 থেকে ছোট। এখানে কোনো বলে নাই জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, এরকম কিছু বলে নাই। তাহলে জোড় বেজোড় মৌলিক কিছু যেহেতু বলে নাই, তাহলে মানগুলো কি হবে দেখো বলছে 2 থেকে বড় 6 থেকে ছোট। 2 থেকে বড় কি 3, তারপরে কি 4 5, 6 থেকে ছোট আমাদের কিন্তু 6 নেওয়ার জন্য কিন্তু বলে নাই। বুঝতে পারছো এই কন্ডিশন দ্বারা কি বুঝাইছে 2 থেকে বড় 6 থেকে ছোট। তাহলে 2 থেকে বড় কি 3 4 5, 6 থেকেও ছোট, 2 থেকে এগুলো বড় 6 থেকে এগুলো ছোট। দেখো আবার বলছি কি, দেখো এখানে একটা টান দিছি, দেখো এইটা যদি মুছে তাহলে কি হবে দেখো ইকুয়াল হয়ে যায় না, সমান সমান। তাহলে এখন কি বুঝাইছে, এখন বুঝাইছে 2 থেকে x এর মান বড় 6 থেকে x এর মান ছোট আবার সমান। দেখো এখন যদি আমরা রাখি 6 থেকে ছোট, তো দেখো এটা দ্বারা কি বুঝাইছে 2 থেকে বড় আবার 6 থেকে ছোট অথবা সমান। দেখো কিভাবে আমরা যদি এই ইকুয়ালটা যদি মুজাই তাহলে কি বুঝাইছে 6 থেকে ছোট। আবার দেখো এটা যদি দেই দাগ, যদি এইটা মুজাই ফেলি মানে সমান। বুঝতে পারছো তাহলে কি বুঝাইছে 2 থেকে বড় 6 থেকে ছোট। এখানে বলে নাই জোড় বিজোড় কিছু কিন্তু বলে নাই, তাহলে কি হবে 2 থেকে বড় কি 3 4 5 আবার 6 এর সমান। বুঝতে পারছো দেখো এখন আবার যে কি বলছে, বলছে যে জোড় সংখ্যা। তাহলে দেখো কি বলছে 2 থেকে বড় 6 থেকে ছোট কি সংখ্যা জোড় সংখ্যা অথবা 6 এর সমান। 2 থেকে বড় কি জোড় সংখ্যা, 2 থেকে বড় কি 4, তারপরে কি বলছে 6 থেকে ছোট অথবা 6 এর সমান, এগুলো হলো জোড় সংখ্যা। দেখো আবার এখানে বলছে যে ধরো আমরা মুছে দিই, এখানে এটা একটু জাস্ট কোণ না দিয়ে এখানে একটু 8 দিলাম। এখন কি বলছে দেখো 2 থেকে বড় 8 থেকে ছোট জোড় সংখ্যা 4 আর 6। ঠিক আছে, আবার দেখো এখানে কি বলছে 2 থেকে বড় 8 থেকে ছোট বিজোড় সংখ্যা। 2 থেকে বড় 8 থেকে ছোট কি সংখ্যা বিজোড় সংখ্যা। তো 2 থেকে বড় বিজোড় সংখ্যা কি 3 5 7। বুঝতে পারছো, তারপরে বলছে যে 2 থেকে বড় আবার 6 থেকে ছোট মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানি, গত ক্লাসে আলোচনা করছিলাম। তো মৌলিক সংখ্যা কি বলছে 2 থেকে বড় 6 থেকে ছোট কি সংখ্যা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা যেগুলো 1 হবে না, মানে 1 মৌলিক সংখ্যা হবে না, কিন্তু যে কোনো সংখ্যা 2 দ্বারা 1 দ্বারা ভাঙানো যায়, যেমন 2 একে 2। দেখো আবার আমরা যদি এখানে যদি আমরা মনে করি কি করি 4 দিই, 4 একে 4 আবার 4 এ 2 দ্বারা 4 এ আবার 2 দ্বারা ভাঙানো যায়, 2 দুগুণে কত 4। তো দেখো এটা একবার 1 দ্বারা ভাঙানো গেছে, একবার 2 দ্বারা ভাঙানো গেছে, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। যেই সংখ্যাকে কেবলমাত্র 1 দ্বারা ভাঙানো যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, ওইটি হলো মৌলিক সংখ্যা। যেমন দেখো 3 একে 3, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। যেমন 5 একে 5, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। ঠিক আছে, যেগুলো শুধু 1 দ্বারা ভাঙানো যায় এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেগুলোকে 1 ছাড়াও অন্য কোনো মান দ্বারা ভাঙানো যায় এগুলো মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা মৌলিক সংখ্যা চিনলাম। এখন বলছে কি
বলছে 2 থেকে বড় 6 থেকে ছোট মৌলিক সংখ্যা। 2 থেকে বড় মৌলিক সংখ্যা তাহলে কি হবে 3 আর হলো 5। ওকে, তারপর দেখো n, এই n কে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। n কে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। দেখো স্বাভাবিক সংখ্যার সেট মানে দেখো 6 এর পর আরো আছে, কিন্তু দেখো ধারাবাহিকভাবে 1 এর পর আমরা 3 লিখি না, কি লিখছি 1 2 3 4 5 6, পরে কি হবে 7 8 9, এইভাবে ধারাবাহিকভাবে যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ওইটি হলো স্বাভাবিক সংখ্যার সেট। যদি বলেন যে x belongs to n, এটাকে বলে belongs to মানে হলো বিদ্যমান, মানে বলছে x এর মানগুলা n এর মাঝে আছে, x এর মানগুলা n এর মাঝে আছে, মানে n এর মধ্যে আছে। তো n টা কি, n টা হলো স্বাভাবিক সংখ্যার সেট। আর এই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে কার মান আছে x এর মান, এই এক একটাই হলো আমার কিসের মান x এর মান, এই এক একটাই হলো আমার কিসের মান x এর মান। কথা বুঝছো, মানে এই এক একটাই হলো আমার x এর মান, আর যত থাকবে সবগুলো এক একটা কিসের মান x এর মান। ঠিক আছে, মানে হলো উপাদান সংখ্যাগুলো কার মধ্যে আছে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আছে। তারপর দেখো z কে বলা হয় পূর্ণ সংখ্যার সেট, z কে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ একটা হবে প্লাস মাইনাস 1, আবার হবে প্লাস মাইনাস 2, আবার হবে প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, ডট 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 ডট, যতক্ষণ চলতে হবে, কিন্তু একটা হবে প্লাসের একটা হবে মাইনাসের। এই সেটকে বলা হয় কি পূর্ণ সংখ্যার সেট। তারপর দেখো ফাঁকা সেট কি, যে সেটের কোনো মান নেই, যে সেটের কোনো মান নেই ফাঁকা থাকে তাকে বলা হয় ফাঁকা সেট। আবার এই ওরিও কি ফাঁকা সেট, অর্থাৎ যেই সেটের কোনো কি নাই মান নেই তাকে কি বলা হয় ফাঁকা সেট। আর এইটাকে কি বলা হয় ফাঁকা সেট। ওকে, তাহলে আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল, তোমরা খুব ভালোভাবে বেসিকগুলো জেনে নিবা। আর আমার ভিডিও যদি মনে করো ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, বেল আইকনে ক্লিক করবা, পাশে থাকবা, আর অবশ্যই এগুলা খাতার মধ্যে নোট করে নিবা। ভালো থেকো, আল্লাহ হাফিজ।